চরম উত্তেজনা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। দেশ রূপান্তরের খবর। দুইটা কলেজ যখন উত্তেজনা জড়িয়ে পড়ে বা সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা সরকারি সম্পদ নষ্ট হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের উত্তেজনা দেখা দিয়েছে। তবে এক পক্ষকে পুলিশ ধাওয়া দিলে পরিস্থিতি সংঘর্ষের দিকে যায়নি। আজ বৃহস্পতিবার বেলা 4টার পর এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল, তবে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মনে হয় সবার দাবি দাওয়া যেমন দাবি দাওয়ার চাহিদা বেড়েছে, ঠিক তেমনই সবার আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস বেড়েছে, জ্ঞানজাম করার চাহিদাটাও বেড়েছে। সবাই মন খুলে, হাত খুলে যে যার মতো দাবি বা যে যার মতো কথাবার্তারা বলছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধানমন্ডি জোন শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বিকাল 4টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন? সেটা হচ্ছে আওয়ামী লীগ বিগত সরকারের আমলে মানুষ কথা বলতে পারে নাই বা চাঁদাবাজি যাই ছিল ছিল তো বটে, সেটা স্বীকার করতেই হবে, অস্বীকারের কোনো জায়গা নাই। ছিল তো বটে, কিন্তু তার থেকে কি এখন বেশি হচ্ছে না? সেটা কেন কমানো যাচ্ছে না জানতে চায় সাধারণ মানুষ। এই যে মোহাম্মদপুরে ঘটে গেল, আজকেও অপারেশনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। তো বিশেষ করে মোহাম্মদপুরে, রাজধানীর মোহাম্মদপুরে কিন্তু ব্যাপক আকারে সন্ত্রাস কার্যক্রম বা সেখানে দিনে দুপুরে ছিনতাই, চুরি এসব হচ্ছে। সেখানে মোহাম্মদপুর জায়গাটা কিন্তু থামানো যাচ্ছে না। অপারেশন মাঝে মধ্যেই যৌথ বাহিনীর অপারেশন হয়, তারপরেও সেখানে কোনোভাবে ডেভিল কমানো যাচ্ছে না।